কিন্তু এই যে গত পরশুদিনের ঘটনা 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। কবে কোথায় কতজনের চাকরি বাতিল হবে তা আগে থেকেই বলে দিলেন বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। একেবারে দিন উল্লেখ করে তিনি জানিয়ে দিলেন আগামী 30 তারিখ আরো 59,000 জনের চাকরি বাতিল হয়ে যাবে। কোর্টের রায়ের আগে কিভাবে তিনি এই ঘোষণা করছেন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপিকে কটাক্ষ করতেও শুরু করেছে তৃণমূল। প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রতনপুর বাজারে একটি পথসভা করেছিল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে পাশে রেখেই এই মন্তব্য করেছেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। শুধু 59,000 জনের চাকরি বাতিল হয়ে যাবে এই মন্তব্যই নয়, 4 জুন ভোটের রেজাল্টের পর তৃণমূলের সমস্ত পঞ্চায়েত দখল করে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক অমরনাথ শাখা। শুনুন তার সেই মন্তব্য। লোকসভার ভোট বেরোবে, তার সাথে সাথে এখান থেকে শুরু হয়েছিল। এবারও 2011 শুরু হয়ে 2019-এ শুরু হয়েছিল। আমরা আবার 2024-এও যেই আমরা লোকসভার ভোট বেরাবে, 4 তারিখে রেজাল্ট বেরাবে, আমরা ওন্দা বিধানসভায় যতগুলো তৃণমূলের চোর পঞ্চায়েতে চলছে প্রত্যেকটা পঞ্চায়েত আমরা দখল করবই করব। কারো হিম্মত নাই যে আমাদেরকে আগুন, কারণ আমরা অধিকাংশ জায়গায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি, 59,000 জনের চাকরি বাতিল হয়ে যাবে এবং তৃণমূলের পঞ্চায়েত দখল করার হুঁশিয়ারি দিয়ে নিজের বক্তব্যের আবার সাফাইও দিয়েছেন অমরনাথ শাখা। কি বলছেন তিনি শুনুন। অফিস খুলবার লোক থাকবে না, বিজেপি ছাড়া কারো দখল করবে? বিজেপি চালাবে, কারণ বিজেপি অধিকাংশ পঞ্চায়েতে তৃণমূলের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবে। উস্কানিমূলক আর কি আছে? এটা কোনো একটা রাজনৈতিক দল নাকি? আর মমতা তো নিজেই বলেছে আমি প্রধানমন্ত্রী হব না, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আছে? এখন 25টা বলতে বলতে কপাল ফেটে যাচ্ছে, আর যেই 30টা উপর থেকে উঠবে, আর উল্টা দেখো পেছনটা ফেটে যেতে পারে, আর ওই অবস্থাতে উনি আছেন। কোর্টের রায়ের আগে আপনি যেখানে বিরোধীরা বারে বারে বলছে কোর্টের রায়ের আগে বিজেপির এমপি এমএলএরা জেনে যাচ্ছে, কি বলবেন এই বিষয়টা? আপনি কি জেনে যাচ্ছি আমরা? যে 23,000 26,000 লোকের চাকরি গেছে, যে যেখানে টাকা দিয়ে হয়েছে সেই নেতাদিকে আজকে অন্তত ঘর থেকে খেতে নিয়ে যাওয়া দরকার ছিল। বুঝতে পারতো আলোড়নটা কি পড়েছে। ঠিক আছে, আজকে তো 26,000 লোকের চাকরির টাকা চুরি করেছে, তো সে চোররা কেন এখন এলাকায় ঘুরে বেড়াচ্ছে? যাদের চাকরি গেছে, যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তাদের কাছে আমাদের এই প্রশ্নটা রয়েছে। যদিও বিজেপি বিধায়কের এই মন্তব্যের কারণে তাকে তীব্র আক্রমণ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিধায়ক অমরনাথ শাখার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। অমরনাথ শাখা বলছেন যে 2024-এর লোকসভার 4 জুনের পর ওন্দা বিধানসভার সমস্ত পঞ্চায়েত তারা দখল করবেন। পাশাপাশি 30 তারিখের মধ্যে আরো 59,000-এর চাকরি যাবেন। বিধায়ক আজকে প্রকাশ্য সভা থেকে এটা বলেছেন। কি বলবেন আপনারা? ওনার যাকে উদ্দেশ্য করে আপনি প্রশ্নটা করছেন, তিনি নাকি বিজেপি জেলা সভাপতি এবং দুর্ভাগ্যজনক বিজেপির বিধায়কও। তিনি শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম, আমি ওনার সাথে যতদিন কাছ থেকে দেখেছি বা জেনেছি। আর একটা কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওনার এখন প্রচন্ড হতাশায় ভুগছেন, কারণ উনি বুঝতে পেরেছেন যে উনি ওনার নিজের গড়েই হাঁটতে চলেছেন। কালকে আমি রামসাগরে যে পরিমাণ মানুষের উচ্ছ্বাস দেখেছি তৃণমূলের প্রতি, তাতে ওনাদের যে ধারণা পরিষ্কার হয়ে গেছে যে ওঁদা হাতছাড়া হতে চলেছে বিজেপির এবং রামসাগর হাতছাড়া হতে চলেছে বিজেপির। তাই ওনার মস্তিষ্ক বিভ্রাট দেখা দিয়েছে এবং ওনার যে দুঃস্বপ্ন, মানে একটা কথা আছে না, দেখবেন কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে, তো উনি এখন সেই কুঁজো পর্যায়ে। তাই উনি স্বপ্ন দেখছেন না যে পঞ্চায়েত সব দখল করে নেবে। 4 জুনের পর ওনারা দেখে রাখুন জায়গা যে ওনারা কোথায় যে লুকোবেন নিজেদের মুখটা। অবশ্য ওনাদের মতো অসভ্যতা আমরা নই, তাই ওনার বা ওনার দলের প্রার্থীর মতো আমরা হাত ভেঙে দেবো, পা খোড়া করে দেবো, চোখ উপড়ে দেবো বলবো না, কিন্তু মানুষ গণতন্ত্রের বোতাম টিপে জবাব দিয়ে দেবে বিজেপিকে। আর বিষ্ণুপুর লোকসভা থেকে ওনা বিধানসভায় বিজেপি মুছে যাবে, এটা লিখে রাখুন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।